দোলে এবার ভোটের রং। বসন্ত উৎসবে মেতেছে বাংলা। সামিল হয়ে জনসংযোগে সব দলের প্রার্থীরা। উত্তর কলকাতায় এবার বিজেপির দখলে থাকবে। ভোটের প্রচারে বেরিয়ে বললেন তাপস। আগেও বলেছি, এখনো বলছি যে আমি কৃতজ্ঞ এবং আমার এই কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি বিজেপির সকল কেন্দ্রীয় নেতৃত্বকে, রাজ্য নেতৃত্বকে, বিজেপি সমগ্র যে বিজেপি পরিবারে এইভাবে যে আমাকে তারা গ্রহণ করেছে এবং কলকাতা উত্তরের মতন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাকে প্রার্থী করেছে, কোনো ভাষাই যথেষ্ট নয় এই কৃতজ্ঞতা বোঝাবার বা জানাবার। আজকে হোলি এবং দোল, বিভিন্ন জায়গায় আমন্ত্রণ রয়েছে, সেখানে সর্বত্র যাব, মানুষের কাছেও যাব। এটা একটা জনসংযোগের অতি উত্তম মাধ্যম, সেই মাধ্যমকে কাজে লাগাবো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই মুহূর্তে বিশ্ব গুরু রূপে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন, ভারতকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন সমস্ত দিক থেকে, এবং সকল দেশের রাষ্ট্রনায়কেরা একথা অকপটে স্বীকার করছেন এবং আগামী কয়েক বছরের মধ্যে যে অর্থনীতিতেও ভারত একটা জায়গা করে নেবে এবং আগামী লোকসভা নির্বাচনে বিজেপি যে ক্ষমতায় আসতে চলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাসজি মোদী তিনি যে আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন, এ বিষয়ে ভারতবর্ষের কোনো মানুষের বা কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের বা দলেরও কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। থাকুক না, সতর্ক থাকুক, ওরা নিজেদেরকে নিয়ে সতর্ক থাকুক, ওদের সতর্কতা তো ওদের বিষয়, এটার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। তো সুতরাং বিষয় হলো যে বাংলার বুকে দুর্নীতি মুক্ত একটা সরকার গড়া, বাংলার বুকে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করা, বাংলার বুকে আইনের শাসনকে প্রতিষ্ঠা করা, এই বিষয়ে আমি আহ্বান জানাবো। আমি জানি তিনি আসবেন না, যে কোনো চ্যানেলে বা যে কোনো জায়গায় তার পছন্দের জায়গাও যদি তৃণমূলের প্রার্থী 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টার সময় দেন, আমি 10টা প্রশ্ন করব, তিনি 50টা প্রশ্ন করবেন। আমি 10টার উত্তর দেবো, আমি 50টার উত্তর দেবো, তিনি 10টার উত্তর দেবেন। যে কোনো দিন, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়। আমি সে কথা বলবো না। ভয় পাওয়ারও ব্যাপার নেই, ভয় দেখানোরও ব্যাপার নেই। রঙের দিনে বলবো, রং যে যার পছন্দের রং খেলুক, সেই রং যেন মানুষের হৃদয়কে স্পর্শ করে। রংবাজি কলকাতা উত্তরের মানুষ বা বাংলার মানুষ বরদাস্ত কখনো করেনি, করছে না, করবে না।